জুলাই অভ্যুত্থানের এক একটি বুলেট শুধু থামায়নি এক একটি প্রাণ, স্তব্ধ করে দিয়ে গেছে আহত নিহতদের পরিবারের প্রতিটি মানুষের স্বাভাবিক জীবন। এখন দেখে যাওয়ার প্রত্যাশা তাদের একটাই, বিচার যেন হয় খুনিদের। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত। 19 জুলাই মোহাম্মদপুরে প্রাণ হারায় আন্দোলনে থাকা সৈকত। দুই বোনের একমাত্র ভাই সৈকত গেল বছর পাশ করে এইচএসসি। ভর্তির সুযোগ পেল তিতুমির কলেজেও, তবে সৌভাগ্য হয়নি এ অর্জন শুনে যাবার। ক্ষমতা দেখানোর লড়াইয়ে 16 জুলাই থেকে শুরু হওয়া দমনপীড়নে উত্তাল ঢাকার মোহাম্মদপুর রণক্ষেত্রে পুলিশের ছোড়া বুলেটে এফোর হয়েছিল সৈকত। প্রথম যখন আমি দেখছি ও মারা গেছে, আমার একটা আতঙ্ক ছিল যে আমি আম্মুর কাছে কি বলবো, মানে আম্মুরে আমি কি জবাব দিব। আম্মু টুনা মারা গেছে এ কথা আমি আম্মুকে বলবো, আমি আম্মুকে বলবো কি? আমি তো জানি আমার আম্মু পাগল হয়ে যাবে। এখন যারা আমার ভাইকে ধরে হসপিটালে নিয়ে গেল, আমি তাদের কাছে না অনেক কৃতজ্ঞ থাকবো, সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কেন জানেন? মানুষজন ওই সময় বুঝতে পারছে যে ও মারা গেছে, স্টিল ওকে ফেলে রেখে যায় না। ওকে যখন ধরতে গেছিল ওই সময় পর্যন্ত পুলিশ গুলি করতেছিল, কিন্তু ওকে কেউ ফেলে রেখে যায়নি। ওই দিন যদি ওকে ফেলে রেখে যাইতো না আপু, আমরা ওর ডেড বডিটাও পাইতাম না, আমরা ওর ডেড বডিও পাইতাম না। প্রিয় সাইকেল, খেলার ফুটবল কিংবা ক্রিকেট ব্যাট, ছোট্ট ঘরের আনাচে কানাচে এখানে সেখানে এখনো পরম যত্নে রাখা সৈকতের স্মৃতি। আমি আরও এই বাড়িতেই আমাদের জন্ম, আমাদের বেড়ে ওঠা এই বাড়িতে, কিন্তু এই বাড়ির সামনে শেষবার ওকে আনতে পারলো না, চোরের মতো ওকে রাখা লাগছে। ওকে আমরা মার্কাজুল ইসলামের ওখানে একটা ফ্রিজিং গাড়িতে ওখানে লুকায় রেখে আসছি, সো দ্যাট মানে আমাদের বাসার দিকে যদি কোনো পুলিশ যদি ওকে নিয়ে যায়, পুরো জগের পানি টেবিলে ঢাইলে ঢুইলে এক গ্লাস পানি নিয়ে যেত, এরকম যাইতে যাইতে ফালাইতে নিত। ওকে সবসময় বলতাম তুই অনেক গাধা, তো গাধামি করেই মারা গেল। ওর মিছিলের সামনে কেন যাওয়া লাগলো? ছেলের পছন্দের সব জিনিস আগলে রাখা মা বড় মমতায় দেখালেন হাত বুলিয়ে। বাক্সবন্দি সৈকতের পছন্দের হাতঘড়ির কাঁটা এখনো জানান দিয়ে চলেছে সময়, তবে জীবনের ঘড়ি থেমেছে তার চিরতরে। নাস্তাটা খাই যাইতে আমার অন্যার কোনা দিয়ে অন্য খানটা এনে মুখখান পর্যন্ত মুছে গেল। আমার এত আদর হল, আমার এত কলিজে, আমার কলিজে শেষ করে দিই। সেই 19 জুলাই থেকে তো শুধু হে মরে না, হে গুলিখানে এর লাগে আমরা সবাই শেষ হয়ে গেছি। মার জানতে চাওয়া, খুনি কি জানে না এক একটা সন্তান কতটা আদরের? এর আগে তো বলি নেই যে কার কাছে বিচার চামু, খুনির কাছে খুনির বিচার চামু। এখন তো খুনি হাসিনা যখন নাই, এখন তো বিচার চাইতে পারি। শয়তান যদি ধরা পড়ে, অ্যারেস্ট হয় খুনি সাহারিয়ার, তাহলে একটু হালকা একটু হলে যদি শান্তি পেতাম, এতটুকু আমার এই সোজা শান্ত। জাহান, এটিএন নিউজ, ঢাকা।